মুহাম্মদের গর্দান আনবা, 100 উট পুরস্কার নিয়ে যাইবা। মুহাম্মদের খোঁজা শুরু হয়ে গেল। ঘর থেকে বের হইয়া নবী আমার আবু বকরের দরওয়াজায় গিয়া একটা টোকা দিয়া ডাক দিছেন। আবু বকর দরওয়াজাটা খুইলা বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আমি হাজির। আবু বকরকে নবী ডাক দিয়া কয়, ও ভাই আবু বকর, আপনি গভীর রজনীর মধ্যে আমি মাত্র একটা ডাক আপনাকে দিলাম, তাও আস্তে করে ডাক দিলাম, আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যাবেন আর আমাকে আপনার সঙ্গী হয়ে যাবে। কসম করে বলি ও পয়গম্বর, ওই দিন থেকে আজ 40 দিন পার হয়ে গেল, আমি আবু বকর এই 40 দিন বিছানার সাথে একটা মিনিটের জন্য পিঠ লাগাই না। শুধু তাই না গো পয়গম্বর, আমি একদিন জন্য ঘুমাই না গো পয়গম্বর। আপনি যদি মক্কা থেকে বের হয়ে যাবেন, ঘর থেকে বের হয়ে যাবেন, আপনি আমার দরওয়াজায় আসবেন, আমাকে ডাক দিবেন, আর আমি আবু বকর যদি ঘুমায়া থাকি আপনি ডাকবেন, আপনার কষ্ট হবে, মক্কার বেঈমানরা টের পেয়ে যাবে আপনি আমার এখানে আছেন। আমি আবু বকরের কারণে আপনার কষ্ট হবে, বেঈমানরা আপনাকে আঘাত করবে। ও পয়গম্বর 40 দিন ঘুমাই নাই, এটা সহ্য করা সম্ভব? আপনার গায়ে একটা টোকা লাগবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। তো মর্দে মুসলমান हो तो मर्दे मुसलमान, तो मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। আবু বকর 40 দিন ঘুমায় না, ডাক দিয়া বলেন, ও পয়গম্বর শুধু আমি ঘুমাই না তা না, 40 দিন প্রত্যেক দিন আমার মেয়ে নাস্তা বানায়া রেডি রাখে, কোন দিন যেন নবী এসে চলে যায়। ও পয়গম্বর এই 40 দিন পর্যন্ত আমাদের এভাবেই চলে যায়। নবীকে নিয়ে আবু বকর রওনা হয়ে গেলেন। বেঈমানরা তো নবীকে খুঁজতে খুঁজতে হয়রান। পাহাড়ের গোড়ার মধ্যে গিয়া আবু বকর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর এই যে পাহাড়ের মধ্যে উঠবেন, আপনি তো হেঁটে হেঁটে উঠতে পারবেন না, অনেক কষ্ট হয়ে যাবে। ও পয়গম্বর আপনি আমার পিঠের মধ্যে উঠেন, কাঁধের মধ্যে উঠেন, আমি আবু বকর আপনাকে কাঁধে করে করে পাহাড়ের চূড়ার মধ্যে উঠায় দিব। আস্তে কোন সুবহানাল্লাহ। যেই আবু বকর 40 দিন পর্যন্ত ঘুমায় না, বিশ্রাম তো ওই আবু বকরের প্রয়োজন, কিন্তু আবু বকর বলেন, না পয়গম্বর আপনি উঠতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। কাঁধে করে ওই পাহাড়ের চূড়ার মধ্যে নবীকে আবু বকর কোনো বিশ্রাম ছাড়া, রাস্তা ছাড়া, ফলের দোকান ছাড়া, সিঁড়ি ছাড়া ওই আবু বকর নবীকে কাঁধে করে নিয়ে নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেলেন। পাহাড়ের গুহার মধ্যে দাঁড়াইয়া ওই পাহাড়ের গুহার মধ্যে নবীকে দাঁড় করে বলেন, ও পয়গম্বর এই গুহার মধ্যে আমরা আশ্রয় নিব, তবে আমি আগে আবু বকর গিয়া দেখি গুহার মধ্যে কোনো সাপ বিচ্ছু আছে নাকি, আপনি বাহিরে দাঁড়ান আর আমি গিয়ে একটু ভিতরের সাইডটা দেখে আসি। আবু বকর ভিতরের মধ্যে চলে গেলেন। ভিতরে গিয়া দেখেন গুহার মধ্যে জায়গায় জায়গার মধ্যে গর্ত গর্ত দেখা যায়। গায়ে থেকে চাদরটা কেটে কেটে টুকরো টুকরো করে প্রত্যেকটা গর্ত বন্ধ করে বাহির হইয়া নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর এবার গর্ত নিরাপদ, আপনি আসতে পারেন। এ বাবা নবীর উম্মতের দল সব গর্ত বন্ধ করতে পারছে, কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারে নাই। চাদর মোবারকের কাপড় শেষ হয়ে গেছে। এবার আবু বকর নবীকে নিয়ে গর্তের মধ্যে যখন ঢুকে গেলেন, ওই গর্তের মধ্যে ঢুকে যেই গর্তের মুখটা তিনি বন্ধ করতে পারেন নাই, নিজের পা মোবারক দিয়া ওই গর্তের মধ্যে ঠেক দিয়া রাখছেন। কয় সাবধান, এই গর্ত যদি কোনো সাপ বিচ্ছু থাকে তত নবীর উপরে আক্রমণ করতে পারে, নবীকে আঘাত করতে পারে। নিজে পা দিয়া ওই গর্তের মুখ বন্ধ কইরা নিজের রান মোবারক বিছাই দিয়েছেন। পয়গম্বর আপনি রানের মোবারকের মধ্যে ঘুমায়া যান। নবী ঘুমায়া যায়, বিশ্রাম করে নেয়। ওই যে গর্তের মধ্যে আবু বকর পা দিয়া রাখছেন, ও বাবা নবীর উম্মতের দল সব গর্তের মুখ বন্ধ করছেন, এটা বন্ধ করতে পারেন নাই। কিন্তু ঘটনাক্রমে দেখা যায় ওই গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল। ওই সাপটা আবু বকরের পায়ের মধ্যে আঘাত করে বসছে। আবু বকরের পায়ের মধ্যে আঘাত,
বিষাক্ত সাপ আঘাত করেছি। আবু বকর জোরে কান্না করেন নাই, বিষে শরীরটা ব্যথা হয়ে গেল, অজান্তে চোখ থেকে পানি পড়া আরম্ভ হয়ে গেল। একটু নড়াচড়া করেন নাই, যদি নড়াচড়া করেন নবীর কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে। এ কারণে একটু শব্দ করেন নাই, নড়াচড়া করেন নাই, শব্দ পর্যন্ত বলেন নাই। চোখ থেকে পানি কখন যেন বের হয়ে গেছে আবু বকর নিজেও জানে না, কিন্তু একটা চোখের ফোঁটার পানি আমার নবীর চেহারা মুবারকের মধ্যে যখন পড়ে যায়, নবীর ঘুমটা ভেঙে যায়। নবী ঘুম ভেঙে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর আপনি কেন কান্না করেন, চোখের মধ্যে কেন পানি? ডাক দিয়া কও পয়গম্বর, সব গর্ত আমি আবু বকর বন্ধ করতে পারছি, কিন্তু এই গর্তটা আমি বন্ধ করতে পারি নাই। একটা সাপ আমাকে আঘাত করে পড়ছে, আমার পায়ের মধ্যে কামড় দিয়া পড়ছে। নবী সাপের বিষে নিজের শরীরটা বিষাক্ত হয়ে গেছে, কখন যেন চোখের পানি বের হয়েছে, আমি আবু বকর বলতে পারি না গো পয়গম্বর। নবী আবার সাপকে ডাক দিয়া দিলেন, ও সাপ আমি নবীর সামনে হাজির হয়ে যাও। নো সাপ এবার ডাক দিয়া বলেন, আল্লাহ আমার জবানটা খুলে দেন, নবীর সাথে আমি কথা বলতে চাই। সাপের জবান খুলে গেল, নবীর সাথে কথোপকথন শুরু হয়ে গেল। নবী ডাক দিয়া কয়, সাপ আমার কলিজার সাহাবী আবু বকরকে কেন কামড় দিলা? সাপ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আমার বাসস্থান কিন্তু এই গুহা না, ওই যে পাশে খেজুরের বাগান দেখতেছেন, ওই খেজুরের বাগানটা ছিল আমার বাসস্থান। ওই খেজুরের বাগানের মধ্যে আমি যখন থাকতাম, আমার বাগানের মালিক আর তার বন্ধু বলতেছে, দুইজন তাওরাতের আলেম, তাওরাতের পণ্ডিত, তারা বলতেছে মুহাম্মদ দিনের নবী, শেষ নবী, মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করবেন, আর হিজরত করার সময় এই গুহার মধ্যে আইসা তিনি আশ্রয় নিবেন। ও পয়গম্বর ওই যেই দিন থেকে আমি তাওরাতের ওই আলেমদের মুখে শুনছি আপনি নবী এই গুহার মধ্যে আশ্রয় নিবেন, কসম করে বলি গো পয়গম্বর, ওই দিন থেকে আমি পয়গম্বর আপনাকে দেখার জন্য, আপনাকে একটা নজর দেখব বলে আমি এই গুহার মধ্যে অবস্থান করি। ও পয়গম্বর দূরে কোথাও খাইতে যাই না, কাছে দাঁড়ে যা পাই তাই খাই। আমি কাছে দাঁড়ে খাইয়া আমি এই গর্তের মধ্যে আপনাকে দেখার জন্য অপেক্ষা করতেছি। আজকে দীর্ঘ বছর পার হয়ে গেল, আমি এই গুহার মধ্যে থাকতেছি আপনাকে দেখার জন্য। ও পয়গম্বর আপনাকে দেখার জন্য আমি যখন এই গুহার মধ্যে থাকতেছি, আবু বকর সব গর্ত বন্ধ করে দিলেন। আবু বকর পা দিয়ে আমার ওই গুহার মুখটা বন্ধ করে রাখছেন গো নবী। এত বছর অপেক্ষায় ছিলাম আপনাকে দেখার জন্য, আজকে যখন একটা সুযোগ হয়ে গেল আপনাকে দেখার জন্য, আবু বকর দেখতে দেয় নাই। আমি এই কারণে আপনাকে একটা নজর দেখব বলে আবু বকরের পায়ের মধ্যে আমি আঘাত করেছি। নিজে কাঁধে করে ওই পাহাড়ের চূড়ায় উঠাইছেন, সাপের কামড় খেয়েছেন, 40 দিন পর্যন্ত ঘুমায় নাই। নবীর সাথে তিনি যখন ওই গুহার মধ্যে অবস্থান করেন, সকাল হয়ে যাওয়ার পর বেঈমানরা নবীকে খুঁজতে খুঁজতে গুহার মুখ পর্যন্ত চলে গেল। ওই বেঈমানরা যদি একটু মাথাটা নিচু করে তাকাইতেন গুহার দিকে, নবীকে আর আবু বকরকে দেখে ফেলতেন। তাদের পয়গুলো দেখে আবু বকর পেরেশান হয়ে গেলেন, ডাক দেয়া বলেন, ও পয়গম্বর আপনি তো দেখতেছেন বেঈমানরা গুহার মুখ পর্যন্ত চলে আসছে, এখন যদি আমাদেরকে দেখে ফেলে ও পয়গম্বর আপনার উপর অনেক নির্যাতন করবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয়, ও আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর টেনশন করিও না, টেনশন করিও না, চিন্তা করিও না, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? চিন্তা করিও না, আমার আল্লাহ আছেন। ওই আল্লাহ বেঈমানদের সামনে দিয়া আমার নবীকে নিয়ে আসছেন, বেঈমানরা দেখতে পারে নাই। আর এই গুহার মধ্যে হেফাজত করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ওমর ডাক দিয়া কয়, ও পয়গম্বর ওই দিনের শুধু ইবাদতটা আমি ওমরের দিয়া দিতে বলেন, আর বাকি আমার জিন্দেগির ইবাদত আমি আবু বকরকে দিয়া দিতে চাই। তবে হিজরতের দিন কি পরিমাণ নেক আবু বকর জমা করেছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর ওমর তোমরা পাল্টা পাল্টি করবে, এটা তোমাদের ব্যাপার, তবে হিজরতের দিন কি পরিমাণ নেক আবু বকরের জমা হয়েছে। আবু বকরের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান
জমিনের মধ্যে আসবে, সব মুসলমানের নেক যদি এক ফালার মধ্যে জমা করা হয়, আর আবু বকরের শুধু ওই রাত্রের আমলটা যদি এক ফালার মধ্যে জমা করা হয়, আমি নবী বলতে চাই আমার আবু বকরের ওই রাত্রের আমল বেশি হয়ে যাবে।